কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে, কিছু পাপ আছে যেগুলো করলে তওবা ইস্তেগফার করা যায়, আল্লাহ হয়তো মাফও করে দিবেন, কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে। এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন। কে কে এগুলো নিয়ে ফিকির করে এখন? মনে করে যে এটা তো আধুনিকতা। অনেকে ওয়াইফ, একটা শব্দ আছে ওয়াইফ সুইপিং, একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে, ওর ওয়াইফকে সে নিবে, রাত কাটাবে। নাউযুবিল্লাহ। এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে, জানেন? চোখ কান খোলা রাখেন। আমরা নিজের অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি, কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের। এর উপরে তো আবার বাণিজ্য আছে, মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। যত বেশি পারো বাণিজ্য করো। এটা উপলক্ষে অমুক ছাড়, এইটা উপলক্ষে তমুক, এইটা উপলক্ষে অমুক নাটক, এটা উপলক্ষে অমুক গান, এই উপলক্ষে অমুক সিরিয়াল, এই উপলক্ষে অমুক টেলিফিল্ম। এই যে বাণিজ্য, এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে, এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য, একটা দিবসকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ঈমান আমল কোথায় যায়? যাক, ওর পকেটে টাকা আসলেই হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করে। অনেক কথা ভাই, বলতে গেলে অনেক কথা, আর একদিনের কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ পাক কক্সবাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, যেখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না। আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন, কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন, কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। দিনের স্বার্থে, আল্লাহর জন্যে, তার রাসূলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে, সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাজগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। অযথা একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম, 1 বছর আপনার সাথে আমার দেখা নাই, দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। এভাবে দিন কায়েম হয় না। ইকামতে দিন অনেক কঠিন বিষয়। প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান করুন। এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে সুদ, মাদক, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক খাস করে এই চলমানে জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন। আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান। প্রত্যেক পরিবারের যে ভাই আছেন, যে বাবা আছেন, সতর্ক হয়ে যান। আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন, কঠোরভাবে, দেখবেন ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন। সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দিব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবা, এক কথায় উঠবা, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে ঝগড়া তুল কালাম হয়ে গেল। আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে। হাত কথা বলার সময় দেখেন, যদি আমি হাতে এভাবে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। এইটুক নিয়ে মনে হয় আমি 10 মিনিট ঝাড়িয়ে দিয়েছি, বকা দিয়েছি আর কি। একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলে নাই। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপর্দায় এভাবে যাবে কেন? বেপর্দায় ফিতনার মধ্যে কেন যাবে? আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই, আমি খাওয়াই বলতে কি আমরা উপার্জন করি, আমরাই খেতে খাওয়াই নাকি? আমরা ওসিলা না রিজিকের? আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়? কেমন করে বাইরে যাবে? কোন সাহসে যাবে? আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কীভাবে যাইতে পারে? গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন। আমার ছেলে বালেগ হয়েছে, নামাজে যাবে না কেন? যাবে না কেন? যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন। সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটানো লাগে না? শাসন লাগে না?
লাগে। তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, আমি বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে। নাউজুবিল্লাহ, এই তাদাত, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে ভিতরে এগুলো চলতেছে, হোটেলে হোটেলে চলতেছে। আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না, এত ভালো মানুষও তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো, নিষেধ করো, এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না। ব্যাস, সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব না। সিম্পল। এই যে ইতিহাসটা ওরা জানতো না, এই সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা বলো, ওরা কি জানে? এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে, ওরা আসলে জানে? কে নিয়ে আসলো? দেখেন, ওটা বললামই, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে শোনেন, আর এগুলো বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা বিক্রি হয়, জানেন? এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান। সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। কি হচ্ছে আর কি হচ্ছে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলোই, ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে কালকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে? আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শায়েস্তা করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করি। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নেবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি, এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি। আর আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয়, আপনি কি মেনে নেবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরে ছেলে, ভিতরে ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জেনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই কার সাথে কি কথা বলো, বেয়াদবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও, দেখো তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ, তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না, তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ?
এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে।